ছাত্রলীগ তো আসলে একদম নির্মূল হয়ে যায়নি। না না, এখন তো মিছিল বের করতে পারে না, শেখ হাসিনা চলে গেছে না। ছাত্রলীগ আবার এই শক্তি পূর্ণ শক্তি আসবে। দেশের যত মিছিল মিটিং হবে ততই গন্ডগোল হবে। আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে আমরা দেশে চাই না। ওটা তো লক্ষণ ভালো না, ওটা সমস্যা হইব। আওয়ামী লীগ বাইরে বেরামো। বাংলাদেশে গেমজেম করে ইন্ডিয়া পলাইছে, সেই লোকে আবার মিছিল ভাই করবে, এটা তো আঙ্গিরি বেরতুতা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বনানী এলাকায়। আপনারা জানেন যে বনানী এটি একটি অভিজাত শ্রেণীর একটি এলাকা এবং গতকাল এই এলাকাতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা একটি মিছিল বের করে এবং পরবর্তীতে সেই মিছিলের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ ছাত্রদলের পক্ষ থেকে আরেকটি মিছিল সংগঠিত হয় এলাকায়। আসলে এই এলাকার যে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আসলে কর্মজীবী মানুষ রয়েছেন, তাদের কাছে একটু জানতে চাইব যে গণ অভ্যুত্থানের একটি বছর পরেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে মিছিলটি বের করলো এবং তারা যে আবার সক্রিয় হয়ে উঠছে, এ ব্যাপারে এলাকার সাধারণ মানুষ আসলে কি ভাবছে, তাদের চিন্তাটা আসলে কি? এটা আসলে সরকারের একটা বড় ইয়া রয়েছে। এটা যে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে, যদি সরকারের প্রোটোকলটা দেওয়ার এই সম্ভাবনা। আচ্ছা, ছাত্রলীগ যে মিছিল বাইর করছে, এলাকার যে লোকজন আছে তারা এখন তো বাক স্বাধীনতার কথা বলতেছেন, যেহেতু ওনারা আসলে এইখানে কি প্রশাসন ছিল না, প্রশাসনের দায়বদ্ধ। ছাত্রলীগ তো আসলে একদম নির্মূল হয়ে যায়নি। ছাত্রলীগ তো এখনও আছে, বাংলার মাটিতে এখনও ছাত্রলীগ আছে। নির্মূল হয়ে গেলেও তো একটা ছিল না যে কিছু হবে না, কিন্তু পরবর্তীতে দেখা যাইতেছে ছাত্রলীগ আবার এই শক্তি পূর্ণ শক্তি আসবে আমার মনে হয়। আমি ব্যক্তিগত মারামারি হানাহানি হলে তো এটা আমাদের জন্য সমস্যা। রাস্তাঘাটে আমরা গাড়ি নিয়ে বেরোই, জ্যামজট থাকে, কোনো জায়গায় যাইতে চাইলে যাইতে পারি না সময় মতন। না না, এখন তো মিছিল বের করতে পারে না, আমি মনে করি। তারা তো চলে গেছে দেশ থেকে, শেখ হাসিনা চলে গেছে না। আমরা সাধারণ কি বলবো ভাই, এটা তো রাজনৈতিক ব্যাপার স্যাপার, আমরা তো এগুলো বুঝি না। তারপরে বলতে হয়, যত দেশের যত মিছিল মিটিং হবে ততই গন্ডগোল হবে আমি মনে করি। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, আর নির্বাচন যেহেতু সামনে আসতেছে, এখন নির্বাচনের পরিস্থিতি কি সেটা আমরা ভালো করে বুঝতে পারছি না। হ্যাঁ, হবে কি হবে না এটা এখন আমরা নিশ্চিত দিতে পারতেছি না। যেহেতু তারা একটা বড় দল ছিল একসময়, তাদের ভুলের কারণে হয়তো তারা এই দেশ থেকে আজকে বিচ্যুত হয়েছে। এখন সতর্ক হওয়া উচিত। আমরা নিজেরা যদি সতর্ক হই না ভাই, আমরা তো রাজনীতি যারা রাজনীতি করে তারা কেউ কাউকে ভালো চোখে দেখে না, কেউ কাউকে ভালো চোখে দেখে না। বের করে থাকলে সরকারের এটারে প্রতিহত করা উচিত, কারণ আমরা আওয়ামী লীগ এই মুহূর্তে চাই না দেশে। আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে আমরা দেশে চাই না। অবশ্যই এটা চিন্তার বিষয়, কারণ তারা গত 15 বছর বা 16 বছর যা করছে, এটা তো আসলে আমাদের ভয়েরই কারণ। এবং সরকার এটাকে কঠোর হস্তে কেন ব্যবস্থা নিচ্ছে না, এটাই আমাদের এখন বড় চিন্তার বিষয়। দরকার না এগুলো, বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না। এগুলো একদিকে বললে আরেকদিকে বিপদ। আমরা যেহেতু ফুটপাতে ব্যবসা করি, আমাদের সমস্যা এগুলো। ছাত্ররা তো এই যে দেশের ভিতরে জনগণের নাইমা সেরা মনে করেন যে কাহিনীটা করছে, আমরা যথেষ্ট পরিমাণ মনে করেন না শান্তিতে আছি ভাই। এই মেনে করে গেলো যে করতেছে এগুলো তো মনে করেন দেখা গেছে ছাত্রলীগ না, এগুলো মনে করেন দেখা গেছে ছাত্রলীগ না, শ্রমিক লীগ মিলে এসে মনে করেন এগুলো করতেছে। এটা তো ভালো না, ওটা তো লক্ষণ ভালো না, ওটা সমস্যা হইব। তা করে পাইলে গেলে বাইরামো কোনো কথা নেই। আওয়ামী লীগ বাইরামো, এটা তের পাইলে বেরোবো যে আমি না, আমার মতন বহুত লোক আছে, যে না পাইবে হেনি মারবো। এভাবে মিছিল করবো, ওরা প্রকাশ্যে একটা মিছিল ভাই করবো, এত বড় বাংলাদেশে গেমজেম করে ইন্ডিয়া পলাইছে, সেই লোকে আবার মিছিল ভাই করবে, এটা তো আঙ্গিরি বেরতুতা। এটা নিষিদ্ধ করা তারা কিভাবে বের হয়, এটা রাষ্ট্রে দেখা উচিত। এটা আমার মনে হয় যেটা থানা পর্যায়ে কিংবা রাষ্ট্র পর্যায়ে তারাই এটা হ্যান্ডেল করা উচিত।